হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। এখানে আমি দুপুরে রান্না করব মসুরি ডাল আর মুগ ডাল একসঙ্গে মিক্স করে রান্না করব। আর এখানে আজ আমি আলুর ভর্তা করে নেব, ডাল আর আলুর ভর্তা। এখানে দুটি মাছ ফ্রিজের মধ্যে অবশিষ্ট রয়েছে, ওগুলো আমি ভেজে নেব। ডাল দিয়ে খেতে কিন্তু মাছ ভাজা অনেক মজা। আলু, মুগ ডাল যেহেতু একটু গন্ধ বের হয়, মুগ ডালকে আমি সামান্য হালকা ভেজে নেব, গন্ধটা চলে যাবে। মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। পানি দিয়ে ধুয়ে নেব। একটু সামান্য ভিজিয়ে রেখে দিয়েছি, একটু সিদ্ধ করে নেব। গাইস, আমি একটু নতুন, সবাই আমাকে সাপোর্ট করবেন। ভালোভাবে ভিডিও মেনটেন করতে পারে না, সবাই ক্ষমা চোখে দেখবেন। সব কিছু যেন এলোমেলো হয়ে যায়। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন আর ডালের সাথে দিয়ে দেবো এখানে দুইটা টমেটো দিলে নাকি অনেক সুন্দর হয় আর ভালো লাগে খেতে। এখানে কয়েকটা কাঁচামরিচও রেখে দিয়েছি। আর এখানে আলু সিদ্ধ হচ্ছে। দিয়ে দেবো এখানে আমি ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ। আর এখন দিয়ে দেবো টমেটোগুলো। একটু রসুন কুচি দিয়ে দেবো, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একা একা ভিডিও করে আমার একটা স্ট্যান্ডও নাই, কিনে নিই, তাই ভিডিওগুলো একটু নাড়াচাড়া হয়ে যায়। সবাই দৃষ্টি আকর্ষণ করবেন আমার ভিডিওর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চোখে দেখবেন। আর আমার এরকম সামর্থ্য নেই যে শ্যুট করে আসবাবপত্র কিনে নেব। আমার বাসনের দিকে কেউ নেড়ে দিয়ে না। দিয়ে যাব 1.5 চামচ হলুদ। লবণ দেব না, লবণ দিলে এখানে ডালগুলো সিদ্ধ হবে না, সহজে সিদ্ধ হবে না।
দিয়ে দেবো পানি। দিয়ে ডেকে নেব। এখানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নেব। তারপর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলু খোসাগুলো ফেলে দিয়েছি, ম্যাশ করে নেব। এগুলো আমি ম্যাশ করে নিয়েছি। এখানে আমি ডালটা ঘুটনি দিয়ে একটু ঘুটে নেব। তারপর একটু পানি দিয়ে দেবো। সামান্য পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আবার ডেকে রাখবো। একটু বলক আসলে ডালে বাগার দিয়ে দেবো। অভিজ্ঞতা করার জন্য এখানে মরিচগুলো ভেজে নিয়েছি। মরিচগুলো তুলে রেখে দিয়েছি। এখন আলু ভর্তা দেওয়ার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা আলু ভর্তা দিলে অনেক স্বাদ হয়, অনেক ভালো লাগে। সাথে কাঁচা পেঁয়াজও দিয়ে দেবো আলু ভর্তায়। ভর্তার স্বাদটা একটু বাড়িয়ে দেয় এই পেঁয়াজ বেরেস্তা, অনেক স্বাদ হয়। পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নেব। এখানে আমি কয়েকটা মাছ পিছিয়ে আসছিল, এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন এগুলো ভেজে নেব। ডালের সাথে ভর্তার সাথে মাছ ভাজা হলে আলাদা একটা স্বাদ লাগে, তাই এগুলো ফ্রিজ থেকে নিয়ে এসেছি। মাছগুলো এখানে হতে হতে ডালের বাগারটা দিয়ে দেবো। এখানে আমি প্রথমে রসুন আর 2-3টে মরিচ দিয়ে দেবো। 1 চিমটি মেথি গুঁড়ো দিয়ে দেবো। রসুনটা একটু লাল লাল হয়ে আসবে তাহলে বাগারটা
তো বন্ধুরা, ভিডিওটা আর লম্বা করতে চাই না, এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।